আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি দারুণ মজার একটি মুখরোচক নাস্তা রেসিপি শেয়ার করব। শুধুমাত্র সিদ্ধ আলু আর সিদ্ধ ডিম দিয়ে খুবই সহজে যে কেউ মুখরোচক এই নাস্তা রেসিপিটি তৈরি করতে পারবেন। সিদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তার এই রেসিপিটি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 6টি সিদ্ধ আলু। তো এখানে আমি মাঝারি সাইজের 6টি সিদ্ধ আলু নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর এই রেসিপিটি আপনারা বানিয়ে কিভাবে সংরক্ষণ করবেন সেটিও ভিডিওর শেষে দেখিয়ে দিব। এতে করে আপনারা রমজানের সময় বা অন্য সময় কিন্তু খুব সহজে নাস্তাগুলোকে বানিয়ে স্টোর করে রাখতে পারবেন। আপনারা চাইলে এখানে আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এখানে একটি গ্রেটার দিয়ে আমি সবগুলো আলু এখানে গ্রেট করে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 2টি সিদ্ধ ডিম। তো এখানে ডিমটাকে আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবারে দুটি উপকরণ একটু মিশিয়ে নেব। আর এখানে এই রেসিপিটি আমি আলু আর ডিম দিয়ে তৈরি করছি। ডিমটা দিতে না চাইলে এখানে আপনারা শুধুমাত্র আলু আর বাকি যে উপকরণগুলো এখানে আমি দিব সেই উপকরণগুলো ঠিক রেখেও এখানে আপনারা নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চটপটি মশলা, ভাজা গোলমরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি চটপটি মশলাটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও অ্যাড করতে পারেন। ম্যাগি মশলা আর চটপটি মশলা দুটি দিলে এখানে যে কোনো নাস্তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখানে ডিম আলুর এই মিশ্রণটাকে বা পুরটাকে রেডি করার সময় আমি খুব বেশি গুঁড়া মশলা ব্যবহার করিনি। অল্প উপকরণ দিয়ে আপনারা অসম্ভব মজার মুখে স্বাদ লেগে থাকার মতো এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এবার এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। এবার এখানে আমি একটি খামির তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিব 4 কাপ পরিমাণ ময়দা। এখানে আটা বা ময়দা যে কোনোটাই নেওয়া যাবে। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আজওয়াইন। এখানে আজওয়াইনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে এখানে আপনারা আস্ত জিরাও দিয়ে নিতে পারেন। তো এখানে 2 হাতের তালুতে এভাবে ঘষে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে। এবারে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে এবার হাত দিয়ে এগুলোকে আমি মাখিয়ে নিব। যেহেতু এখানে তেলটা একটু ভিজা, তাই এখানে তেলটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে আমি হালকা কুসুম গরম পানি দিব। তো পানিটাকে এখানে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে আমি একটি খামির তৈরি করে নিব। তো এখানে আরও কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে আবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে খামিরটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিব। তো এখানে হাত দিয়ে খামিরটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে খামিরটাকে আমি একটা সাইডে 5 মিনিটের জন্য রেখে দিব। এতে করে খামিরটা আগের তুলনায় আরও অনেকটাই সফট হয়ে যাবে। তো এখানে 5 মিনিট পর এই খামিরটাকে এখানে নিয়ে নিলাম। এবার এই খামিরটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব, যেন নাস্তাগুলো বানাতে সুবিধা হয়। এবার তার থেকে এক টুকরো খামির আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে এভাবে গড়িয়ে আমি চ্যাপটা করে নিব। এবার আমি বড় করে একটা রুটি বেলে নিব। তো এখানে যেহেতু আমি অন্য শেপের নাস্তাগুলো তৈরি করব, তাই এখানে নাস্তাগুলো শেপ দেওয়ার সুবিধার্থে আমি রুটিটাকে গোল করে নেওয়ার পর এবার আমি 2টা সাইড থেকে এভাবে গড়িয়ে গড়িয়ে এটিকে লম্বা করে বানিয়ে নিব। তো একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন এখানে আমি রুটিটাকে কিভাবে লম্বা করে নিচ্ছি। তো এখানে একটু পাতলা করেই কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। চারপাশের এই অংশটুকু আমি কেটে নিচ্ছি। এবার আমি সিদ্ধ আলু আর ডিমের যে পুরটা রেডি করেছি সেখান থেকে কিছুটা পুর নিয়ে নিব। তো পুরটাকে এখানে রুটিটার উপরে এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিব। তো এখানে আমি পুরো রুটিটার উপরে এভাবে ডিম আলুর এই পুরটাকে দিয়ে দিচ্ছি। হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে তৈরি এরকম যদি মুখরোচক নাস্তা রেসিপি আপনারা আরও পেতে চান,
তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এরকমই আরও বেশ কিছু মুখরোচক নাস্তার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি পুরো রুটিটার উপরে এখানে ডিম আলুর এই পুরটাকে আমি এভাবে ছড়িয়ে নিয়েছি। এবার আমি নাস্তাটিকে রোল করে নিব। আপনারা চাইলে যে কোনো সাইড থেকে এখানে নাস্তাটিকে রোল করে নিতে পারেন। তো এখানে লম্বা সাইড থেকে এখানে নাস্তাটিকে আমি রোল করে নিচ্ছি। প্রথমে এখানে কিছুটা রুটির অংশ এভাবে আলুর এই পুরের উপরে রেখে এটিকে সেট করে নিব। পরে এবার আমি আরও একটা ভাঁজ দিয়ে এভাবে রোল করে নিব। তো এখানে দুইটা সাইড থেকে এভাবে রুটিটাকে তুলে আমি রোলটাকে করে নিচ্ছি। এখানে যখন নাস্তাটার ভাঁজ দিবেন বা রোলটা করে নেবেন তখন কিন্তু তাড়াহুড়া করে এখানে ভাঁজটা দিবেন না। প্রতিটা ভাঁজ দেওয়ার সময় এভাবে হাত দিয়ে চেপে চেপে এটিকে সেট করে নেবেন। সব শেষে যে সাইডটা থাকবে সেই সাইডটাতে এখানে আমি মুখটাকে খুব ভালোভাবে আটকে নিব। এবার প্রায় 1.5 ইঞ্চির মতো চওড়া রেখে আমি এভাবে নাস্তাগুলোকে কেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে ছুরির সাহায্যে এখানে কেটে নিতে পারেন। এবার আমি প্রতিটা পিস নাস্তা তুলে নিয়ে হাতের আঙ্গুল দিয়ে হালকাভাবে চেপে এটিকে সেট করে নিব। এমনভাবে হালকাভাবে চাপ দিবেন যেন এখানে প্রতিটা লেয়ার বা প্রতিটা ভাঁজ যেন বোঝা যায়। তো একটু মনোযোগ দিয়ে দেখলে এখানে বুঝতে পারবেন এখানে আমি কিভাবে নাস্তাটিকে হালকাভাবে চেপে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু না চেপেও সরাসরি কিন্তু নাস্তাগুলোকে যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন। আমি এভাবে হালকাভাবে চেপে ডিজাইনটা করে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি। এই নাস্তাগুলোকে আমি এখানে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। আর বাকি নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নিব। তো এখানে নাস্তাগুলোকে কিভাবে আমি স্টোর করছি সেটি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি। এবার এই প্লাস্টিকটার উপরে এখানে আমি নাস্তাগুলোকে রাখবো। নাস্তাগুলোকে যখন এখানে ডিপ ফ্রিজে রাখা হবে তখন শক্ত হয়ে গেলে সরাসরি যদি আপনারা প্লেটে রাখেন তুলে নিতে অসুবিধা হতে পারে। এভাবে যদি প্লাস্টিক বিছিয়ে রাখেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু উঠে আসবে। আপনারা চাইলে কিন্তু সরাসরি বক্সের মধ্যে রেখেও কিন্তু এগুলোকে স্টোর করতে পারেন। তো এখানে একটা লেয়ারে বা একটা ভাঁজের মধ্যে পিঠাগুলোকে রেখে এখানে উপর থেকে আবারও আমি প্লাস্টিক বিছিয়ে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে স্টোর করার জন্য আমি সরাসরি এই প্লেটটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলোকে একটা বক্সে নিয়ে রাখবো। আপনারা চাইলে সরাসরি বক্সের মধ্যে প্লাস্টিক বিছিয়ে নাস্তাগুলোকে স্টোর করে রাখতে পারেন। এবার বাকি নাস্তাগুলোকে এখানে ভেজে নেওয়ার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আধা কাপ পরিমাণ ময়দা, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি, তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি পানি। এবারে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এখানে একেবারে পাতলা করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। শুধুমাত্র এখানে নাস্তাগুলোকে কোট করে তেলে ভাজার জন্য এখানে একেবারে পাতলা করে ব্যাটারটিকে এখানে তৈরি করতে হবে। তো এখানে আমি পানিটাকে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে এরকম পাতলা করে একটি ব্যাটার আমি এখানে তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু এখানে ব্যাটারটাকে বা মিশ্রণটাকে একেবারে পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিব সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এবার প্রতিটা নাস্তা এখানে ময়দার মিশ্রণের সঙ্গে চুবিয়ে আমি সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিব। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো তেলটাকে কিন্তু একেবারে খুব বেশি গরম হয়ে যাওয়ার পর এখানে নাস্তাগুলোকে তেলের মধ্যে ছাড়বেন না, এতে করে খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে দেখা যাবে নাস্তাগুলো ঠিকমতো হবে না। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো এখানে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এখানে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। বাকি যে নাস্তাগুলো সেগুলোকে আমি এখানে ভেজে নিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। শুধুমাত্র ডিম আর আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তার এই রেসিপিটি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।